দানিয়েল আলাইহিস সালাম বক্তে নসরের লোক লস্করকে বললেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ও বনি ইসরাঈলরা, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো। তোমরা মাছের পূজা, তোমরা কোনো কিছুর পূজা, সূর্যের পূজা, তোমরা চন্দ্র পূজা, কিছুর কোনো পূজা করো না। এই কথার পরে বলার পরে বক্তে নসর দানিয়েল আলাইহিস সালাম সহ ৭০,০০০ ব্যক্তিকে জেলখানায় পাঠিয়ে দিল। কয় হাজার বলেন? কত হাজার? ৭০,০০০। তার ভিতরে নবী দানিয়েল আলাইহিস সালাম ছিলেন। জেল খাটা এটা মনে করতে হবে সুন্নাত। আপনার পর যখন জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন আসবে, তখন মনে করবেন আপনি ছাক্কা মুসলমান। এতে কোনো সন্দেহ আছে নাকি? যদি কারো যদি সন্দেহ থাকে ভাই, অনেকে বলে যে আমার লম্বা টুপি, লম্বা জামা পরার পরে আমার তো সমস্যা হয় না। আরে ভাই, তোমার ইমানের সমস্যা আছে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন জেল খেটেছিলেন? কথা বলে না। কয় বছর? ৩ বছর জেল খেটেছিলেন। কেন জেল খেটেছিলেন? আমার নবী, আপনার নবীর দোষ ছিল? দোষ ছিল? অপরাধ ছিল? কেন জেল কাটলো? যারা ওই ফতোয়াবাজি করে তারা হলো তেলবাজি ব্যক্তি, ঠিক কি না? কথা বলেন। দানিয়েল আলাইহিস সালাম সহ ৭০,০০০ যখন জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার পরে ১ দিন ২ দিন বেশ কিছুদিন যাওয়ার পরে তার লোক লস্কর বলল, ও দানিয়েল আলাইহিস সালাম, তুমি তো বলেছিলে আল্লাহ এক আর রব এক, তার দাসত্ব আর গোলামি করতে হবে। ও দানিয়েল আলাইহিস সালাম, ও আল্লাহর নবী দানিয়েল, আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। তখন দানিয়েল আলাইহিস সালাম বললেন, গভীর রাত যখন হবে, রাত ১২টার পরে যখন হবে, তখন তোমরা আমার সাথে একটা বাক্য বলবা, আমি বাক্যটা বলবো। সুবহানাল্লাহ। সবাই বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ, আর জোরে আল্লাহ। এই বাক্য বলার পরে যত রাত হয় ৭০,০০০ লোক ব্যক্তি যখন দানিয়েল আলাইহিস সালামের সাথে আল্লাহ আল্লাহ জিকির করে, জিকির করার পরে তাফসীরের ভিতরে আছে বক্তে নসর ওই রাত্রি বিশাল একটা স্বপ্ন দেখে। কি দেখে? স্বপ্ন দেখার পরে রাত্রি আর ঘুমায় না, রাত্রি আর ঘুমায় না। বক্তে নসরের যখন ঘুম না হয়, সারা রাত জেগে আছে। সকাল হওয়ার পরে মন্ত্রী পরিষদ থেকে বলল, সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যা যে বলতে পারে তাকে আমার সামনে নিয়ে আসো, এলান করে দাও, তাকে আমার সামনে নিয়ে আসো। বক্তে নসরের কথা অনুসারে চলে গেলে অনুসারে একজন ব্যক্তি স্বপ্নে যে ব্যাখ্যা দেয় সে ব্যক্তি চলে আসলেন বক্তে নসরের কাছে। সঙ্গে সঙ্গে আসাও শেষ। দানিয়েল আলাইহিস সালাম বক্তে নসর যে স্বপ্ন রাত্রি দেখেছিল সে স্বপ্ন সব ভুলে গেল। সুবহানাল্লাহ। স্বপ্নে যা দেখছিল সব ভুলে গেল। আলাইহিস সালাম দেখেন মোবাইলে, এক মোবাইল তার এক মোবাইলে শেয়ারিটি যা সব কিছু নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বক্তে নসর যা স্বপ্ন দেখেছিল সব স্বপ্নখানি, সব স্বপ্নগুলো দানিয়েল আলাইহিস সালামের মাথার ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বক্তে নসরের মাথায় নাই। এখন স্বপ্নের ব্যাখ্যা যদি শুনতে চায় তাহলে স্বপ্নের কারণগুলো, স্বপ্নে যা দেখেছে এটা তো বলতে হবে, বলতে হবে কিনা? দানিয়েল আলাইহিস সালামের মাথায় স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্ন চলে গেল। অপরদিকে বক্তে নসরের যে স্বপ্ন দেখছিল রাত্রে, সকালে সে স্বপ্নর কথাই ভুলে গেল। এবার বলে ফেললো, ও শোনো স্বপ্নের ব্যাখ্যার লোক, আমি যে স্বপ্নে দেখেছি এই স্বপ্নটা তোমরা বলো। কি করো? আমি রাত্রি যা স্বপ্ন দেখেছি তাই বলো। মাথা কি ঠিক আছে? বলেন। এলান দিয়ে দিল যে এলান দিয়ে দিলাম, এই ব্যাখ্যা যদি কেউ না বলতে পারো 7 দিন সময়। কতদিন? 7 দিনের ভিতরে আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্নটা যদি না বলতে পারো, আমি কিন্তু প্রত্যেকের কল্যাণ নিয়ে নেব।
কি নিব? কত বড় জুলুম বাচ্চা, কত বড় খারাপ বাচ্চা ছিলেন। নিজে স্বপ্ন দেখেছে, নিজে বলতে পারে না, অন্যকে বলাবে, ঠিক কিনা? এই কথা যখন সবার সামনে ছড়িয়ে পড়ে গেল, জিলহাজ অর্থাৎ দানিয়েল আলাইহিস সালামের যে জিলহাজের মনটা খারাপ। দানিয়েল আলাইহিস সালাম বললেন, ও জিলহাজ, মন খারাপ কেন? কি হয়েছে, তোমার মন এত খারাপ কেন? জিলহাজ বললেন, মনটা খারাপ এই জন্য, গত রাত্রে বক্তে নসর অর্থাৎ এই রাজা একটা স্বপ্ন দেখেছে, কিন্তু স্বপ্নে সে তার মনে নাই, কিন্তু এই স্বপ্নটার কথা সে আমাদের কাছে প্রস্তাব রেখেছে, বলতে হবে। এই কথা বলার পরে দানিয়েল আলাইহিস সালাম জিলহাজকে বললেন, জিলহাজ তুমি বলে দাও, তুমি তোমার রাজার বলে দাও, আমি ওর ব্যাখ্যা বলে দেব, আমি ওই স্বপ্নের কথা বলে দিয়ে দিব। সুবহানাল্লাহ, স্বপ্নেও বলবো, স্বপ্নের ব্যাখ্যাও বলবো। তাহলে কয়টা? দুটো। আমি স্বপ্নের কথা বলবো, ব্যাখ্যাও বলে দিব। এবার বক্তে নসরের কাছে বললেন, বক্তে নসর বললেন, কি চাই তাকে মুক্তি করে দাও। দানিয়েল আলাইহিস সালাম বললেন, ও জিলহাজ, আমাকে এত পাগল বলো না, বানাইও না, মনে করো না, আমি কিন্তু পাগল না, আর আমি স্বার্থপর না, আমাকে মুক্তি দিলে হবে না। আমার সাথে বনি ইসরাইলের ৭০,০০০ ব্যক্তি রয়েছে, প্রত্যেককে মুক্তি করে দিতে হবে, তারপরে আমি এখান থেকে মুক্তি হব। সুবহানাল্লাহ। নেতা কার বলেন? আপনি কোন নেতার পেছনে ছোটেন? একটা চার, একটা বিস্কুটের জন্য, একটা সিগারেটের জন্য। আপনি যখন ওই নেতার পিছনে ছোটেন, আপনার নেতা, আপনি যখন বিপদে পড়েন, আপনার নেতা 1 টাকাও আপনার সাহায্য করে না, করে কিনা? কথা বলেন। আপনি যখন জেলখানায় যান, তখন আপনার নেতা আপনার কি জেলখানার থেকে মুক্তি করে না। আর নবী আলাইহিস সালামের দিকে তাকান, তিনি একাই মুক্তি হতে পারতেন। তিনি বললেন না, আমি একা মুক্তি হব না, আমি মুক্তি হতে হলে আমার ৭০,০০০ বনি ইসরাইলদেরকে মুক্তি করতে হবে, তারপরে আমি মুক্ত হব। সুবহানাল্লাহ বলেন। নেতার আনুগত্য করতে হবে ওই নেতা যারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, তাদের পিছনে ছোটেন, তাদেরকে নেতা বানান, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা বানান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্দেহে একটা যা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবার বক্তে নসর যখন মুক্তি করে দিয়ে দিলেন, দানিয়েল আলাইহিস সালাম যখন বক্তে নসরের দরবারে ঢুকলেন, বক্তে নসরের দরবারে ঢুকলেই একটা রিওয়ায়াত আছে, মাথা নিচু করে ঢুকতে হয়। কি নিচু করে? মাথা নিচু করে ঢুকতে হয়। তখন দানিয়েল আলাইহিস সালাম মাথা নিচু না করে পা আগে দিলেন, মাথা উঁচু করলেন। তখন বক্তে নসর বলল, দাঁড়াও দাঁড়াও। দাঁড়ান বলে, কি সমস্যা? বললেন যে এই জন্য যে তুমি মাথা আজকে উঁচু না করে, নিচু না করে উঁচু করলে কেন? তখন বললেন দানিয়েল আলাইহিস সালাম, আমি হলাম সেই রব, ওই রবের আমি হলাম বান্দা, যে রব আপনার রব, আমার রব, গোটা পৃথিবীর রব, তার সামনে মাথা নিচু করা ছাড়া আপনার সামনে মাথা নিচু করব? কথা বলেন, করব না। তখন দানিয়েল আলাইহিস সালামের কথা বলার পরে বললেন, জানো আমি কি করতে পারি? বক্তে নসর বললেন, আপনি যা করতে পারেন করেন, তবে শোনেন, যদি আমি মাথাটা নিচু করি, তাহলে আপনি যা স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের কথা আমার ব্রেন থেকে সব মুছে যাবে। সুবহানাল্লাহ বলেন। তখন বললেন, ঠিক আছে তুমি আসো। বক্তে নসর বললেন, আমার চেয়ারটা ছেড়ে দিলাম, আমার চেয়ারে তুমি বসো, আর আমি অন্য চেয়ারে বসবো। সুবহানাল্লাহ বলে বক্তে নসর এবার বললেন, ঠিক আছে এবার বলো কি স্বপ্নে আমি দেখেছিলাম? দানিয়েল আলাইহিস সালাম বললেন, ও বক্তে নসর, ও রাজা, আপনি যে স্বপ্ন দেখেছিলেন যে বিরাট আকৃতির একটা মূর্তি, ওই বিরাট আকৃতির মূর্তির মাথা হলো আসমান আর পা হলো জমিন বরাবর, কিন্তু তিনটি খণ্ডিত। 1 নম্বর হলো মাথার অংশটা হলো স্বর্ণ, দ্বিতীয় নম্বর অংশ হলো বডিটা হলো তামার, আর শেষের দিকে হলো মাটি। এই 3টি খণ্ডে খণ্ডিত ওই ব্যক্তি
এবার এই কথা শোনার পরে বক্তে নসর বললেন, তোমার কথা হলো সঠিক, এবার বলো এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো কি? এবার দানিয়েল আলাইহিস সালাম বললেন, ও বক্তে নসর, আপনি স্বপ্নে দেখলেন এই বিরাট আকৃতি মানুষটা পাথর দ্বারা এমনভাবে আঘাত করছে, আঘাত করার সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। বলেন আপনি স্বপ্ন দেখেছিলেন? এবার বক্তে নসর বললেন, ও দানিয়েল, আমি এই স্বপ্নটা দেখেছিলাম, এইটাই বাস্তবের ব্যাখ্যা বলো। এবার ব্যাখ্যা বললেন দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ব্যাখ্যাটা হলো অন্য কোনো ব্যাখ্যা না, ওই যে পাথর দ্বারা মানুষ ওই মূর্তিটা ভাঙচুর হচ্ছে, আপনি অতি শীঘ্রই একটা নবী আসবেন, যে নবীটা হলো যে নবী এসে সত্যটা প্রতিষ্ঠা করবে আর সত্যটা ভাঙচুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।